বাংলা টাইলিস কিবোর্ড কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে সেটিংস করবেন একদম A to Z প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু আমি অলরেডি এই টপিকে ভিডিও আপলোড করেছি। তো তবুও আমাকে অনেকেই কমেন্ট করছে যে আমি তো আমার ফোনে এই কাজটা করতে পারছি না কো। তো আরও একটা নতুন ভিডিও আপলোড করার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল। তো ফাইনালি আজকে একটা ভিডিও আমি রেকর্ড করছি। এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি A to Z একদম স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা আগে আপনি পুরোপুরি দেখুন, আগে আপনি ব্যাপারটা বুঝুন, তারপর কিন্তু আপনার ফোনে এটাকে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে চলুন এখন আমরা ভিডিওটিকে কন্টিনিউ করি। তো এর জন্য যা করতে হবে, আপনার ফোন থেকে থিমস অ্যাপ্লিকেশনটিকে আপনি ক্লিক করে অন করবেন। এখনকার প্রত্যেকের ফোনে একটা অ্যাপ্লিকেশন থাকে যার নাম হচ্ছে থিম বলে। আমরা কিন্তু এই থিমের ভেতরে গিয়ে বিভিন্ন রকম থিম আমাদের ফোনে অ্যাপ্লাই করতে পারি, বা ওয়েলপেপারস, রিংটনস, আরও কিন্তু আমরা অনেক রকমের কাজবাজ এটার মধ্যেই করতে পারি। তো আমি এখানে ক্লিক করে অন করে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে থিম বলে অ্যাপ্লিকেশনটি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে এই যে জাস্ট আমি ক্লিক করে অন করলাম। এখন দেখুন হচ্ছে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন এখানে থিমস, তারপরে ওয়েলপেপারস, তারপরে রিংটন, তারপর দেখুন হচ্ছে যে ফন্ট বলে, আপনি ফন্ট অপশানে ক্লিক করে দিন। তো গাইজ আমি এটা করার আগে একটা কথা বলে দিই, যদি আপনি রেডমি বা পোকো মোবাইল ইউজ করেন তাহলে কিন্তু আপনি 100% আপনার ফোনে এই কাজটা করতে পারবেন, এবং বাদবাকি যেসব ফোনগুলো থাকে কিন্তু এই ফোনগুলোতে নাও এটা কাজ করতে পারি। তবু একবার আপনি ট্রাই করে দেখতে পারেন। তো ওই ফন্ট অপশান আসার পরে আপনি সার্চ বারটা একবার ক্লিক করুন। আমি এখানে সার্চ বারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি লিখে দেবেন কল্পনা। এখানে আপনি জাস্ট লিখে দিন, আমি লিখে দিচ্ছি এখানে সার্চ বারে কল্পনা, আপনি জাস্ট লিখে দেবেন KOLPONA, কল্পনা লিখে সার্চ বারে আপনি জাস্ট সার্চ করে দেবেন। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন হচ্ছে যে গাইস ডিফল্ট, তারপরে নিউ ফার্স্ট, এখানে দেখতে পাচ্ছেন মাঝের অপশানটাতে নিউ ফার্স্টে আপনি একবার ক্লিক করে দিন। তো এখন আপনি যেদিকে চলে আসবেন তাহলে দেখতে পাবেন গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি যেদিকে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা হচ্ছে এখানে বাংলায় লেখা আছে কল্পনা বলে, দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 7টা। তো গাইস আপনি চাইলে এই 7টার মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যেটা পছন্দ আপনি সেটাকে এখানে অ্যাপ্লাই করুন। তো গাইস আমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারছেন হচ্ছে যে কল্পনা কমিক বুক, জাস্ট আমি এটাকে অ্যাপ্লাই করে আপনাকে দেখাই। সিম্পলি এটার উপরে আপনি একবার ক্লিক করে দিন। আমি ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে ক্লিক করার পর আপনি যা করবেন, এখানে হচ্ছে যে ডাউনলোড ফ্রি, দেখতে পাচ্ছেন এখানে গাইস ফ্রি অপশানটাতে একবার আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু এটা এখন আপনার ফোনের মধ্যে জাস্ট খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি এটা কিন্তু আমাদের ফোনের মধ্যে ডাউনলোডিং হচ্ছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। এখন আপনি ক্লিক করুন, দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে এই যে অ্যাপ্লাই, জাস্ট আপনি অ্যাপ্লাই বাটনে একবার ক্লিক করে দেবেন। আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, জাস্ট আপনি ক্লিক করুন। ক্লিক করার পর কী হবে, এখন যদি আপনি এখানে ক্লিক করেন এই যে রিবুট, তাহলে কিন্তু আপনার ফোনটা একবার সুইচ অফ হবে, তারপরে অন হবে, তারপর কিন্তু ফাইনালি আপনার ফোনের মধ্যে একটা বাংলা টাইলিস কিবোর্ড আপনি সেটিংস করতে পারবেন। তো আমি এটাকে জাস্ট একবার অ্যাপ্লাই করে আপনাকে দেখাই। তো ফাইনালি কিন্তু আমার ফোনের মধ্যে এখন টাইলিস বাংলা কিবোর্ড আমি সেটিংস করতে পারলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি অন করছি আমাদের ফোনের এই যে SMS-টা জাস্ট ক্লিক করে আমি অন করলাম, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখানে অন করি, জাস্ট আমি এখানে সার্চ বারে একবার ক্লিক করি, সাপোজ দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। এখন দেখুন যদি আমি এখানে বাংলা কিবোর্ডটা অ্যাড করে দেখতে পাবেন গাইস, এই যে জাস্ট আমি এখানে বাংলাটাকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন যে খুবই দারুণ একটা টাইলিস বাংলা কিবোর্ড কিন্তু আমরা অ্যাড করে ফেলেছি। তো গাইস এখন আপনি এখানে যা লিখবেন সব কিছু কিন্তু টাইলিস হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনি বাংলা টাইলিস কিবোর্ডটাকে আপনার ফোনে আপনি অ্যাড করতে পারবেন। তো গাইস বাংলা টাইলিস কিবোর্ড তো আপনি এখানে অ্যাড করে ফেললেন। এখন আপনি কীভাবে এটাকে আবার আগের মতো করবেন, তো এটাও কিন্তু অনেকেই করতে পারে না। তো এটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। আগে দেখুন গাইস এই যে আমাদের বাংলা টাইলিস কিবোর্ড, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার ফোনের মধ্যে কীভাবে এটাকে অ্যাড করলাম। তো চলুন আমরা দেখে নিই যে আবার কীভাবে আমরা ফোনটিকে আগের মতো করব। তো এই কাজটা করার জন্য আপনি এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পরে আপনি চলে যাবেন আবারও থিমস অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করে জাস্ট এখান থেকে অন করে নেবেন। আমি এখানে ক্লিক করে অন করলাম থিম অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের থিমস অ্যাপ্লিকেশন কিন্তু আমরা অন করে ফেলেছি। এখন আপনি ক্লিক করুন এই যে মাই অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করুন, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো আপনারাও এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন দেখুন হচ্ছে গাইস এই যে ওয়েলপেপারের নিচে ফন্ট, আপনি ফন্ট অপশানে আরেকবার ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করে দেখতে পাবেন গাইস, এখন আপনাকে দেখাই, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এই যে ফন্ট অপশানে ক্লিক করলাম।
তো দেখতে পাচ্ছেন ঠিক আপনার সামনে এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইউজ করছি এই যে কল্পনা কমিক বুক, এটা কিন্তু এখন আমার ফোনে সেটিংস করা আছে। তো যদি আপনি ফোনটিকে আগের মতো করতে চান তাহলে আপনি কী করবেন, এই যে উপরে, তো সিম্পলি আপনাকে আগের মতো করতে গেলে দেখতে পাচ্ছেন উপরেরটাকে জাস্ট আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আরেকবার ফোনটাকে আপনি সুইচ অফ হয়ে অন করলেই কিন্তু আপনার ফোন একদম সেটিংস আগের মতো আপনি করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে বাংলা টাইলিস কিবোর্ড ইউজ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।